নমস্কার বন্ধুরা, আমার প্রিয় হেসেলে সবাইকে স্বাগত। আজকের আমি চিকেন রান্না করব। চিকেনটা একটু অন্যভাবে রান্না করব। চিকেনের সাথে আমি কিছু সবজি ব্যবহার করব। সবজি বলতে আমি এখানে পটল, বরবটি আর আলু নিয়েছি, আর নিয়েছি কিছু পরিমাণ চিকেন। পটল, বরবটি আর আলুটাকে ভালো করে এইরকম করে ছোট ছোট করে কেটে নিতে হবে। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে পটলগুলোকে একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব। ব্যাস, আমার ভাজা হয়ে গেছে পটল। এবার আমি কড়াইয়ে আবারও তেল দিয়ে বরবটিগুলোকে ভেজে নেব। পটল, বরবটি কিন্তু খুব কড়া করে ভাজার দরকার নেই, মিডিয়াম ভেজে নিলেই হবে। ব্যাস, বরবটিও আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল দিয়ে আমি আলুগুলোকেও ভালো করে লাল লাল করে ভেজে নেব। ব্যাস, আমার আলুও ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি তুলে নেব। এক এক করে আমি পটল, বরবটি, আলু সব ভেজে নিয়েছি। এবার মাংসের জন্য পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা আমি রেডি করে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দেব তেজপাতা, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা, দারুচিনি দিয়ে একটু ভেজে দিয়ে দেব পেঁয়াজ। একটু নুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব চাপা দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। আবারও চাপা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। হালকা ব্রাউন কালার এলে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। টমেটো একটু নরম হয়ে গেলে দেব রসুন বাটা, আদা বাটা। রসুন আর আদা বাটাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না ওর কাঁচা গন্ধটা যায়। আমার আদা ও রসুন কষানো হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকেও ভালো করে কষিয়ে নেব। আর দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখতেই পাচ্ছ কড়া থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে। এবার আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে আবারও কিছুক্ষণের জন্য আমি একটু কষিয়ে নেব। ব্যাস, মাংস আমার কষানো রেডি। প্রায় 50% আমার কষানো হয়েও গেছে। এবার আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর যে সবজি আমি ব্যবহার করব বরবটি আর পটল, ওগুলো দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। মাংসের সাথে ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিলে কি হবে, পটল, বরবটি, আলু এদের মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যাবে। আর ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটু সিদ্ধ হতে দেব। ব্যাস, ফুট এসে গেছে, মাংস ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব এই সময় গরম মশলার গুঁড়ো। দেখতেই পাচ্ছ মাংস সিদ্ধ হয়ে গেছে, পটলও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আমাদের রেডি হয়ে গেছে পটল, বরবটি দিয়ে মাংস। ব্যাস, গরম গরম ভাতের সাথে সার্ভ করে নাও। খেতে দারুণ হয়েছিল।